হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে এবং মানুষের চিন্তাধারাও পরিবর্তন হচ্ছে। অতীতে আমরা দেখে আসছি বাড়ি তৈরি করার সময় লাল ইট বা ভাটাতে পুরানো পাকা ইট ব্যবহৃত হয়ে আসছে। এখন বর্তমানে চলে এসছে নতুনভাবে এএসি ব্লক। আপনাদের হয়তো মাথায় আসবে যে এএসি ব্লক দিয়ে বাড়ির গাঁথনি করব না লাল পাকা ইট দিয়ে তৈরি করব, কোনটা সুবিধা হবে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা বরাবরই দেখে এসেছি ইট, পাকা ইট বা লাল ইট যেটা রয়েছে সেই ইটটা কাদামাটি বা লাল মাটির মিশ্রণে একটা আকার এনে সেটাকে একটা চুল্লিতে বা ভাটাতে সেটাকে কয়লা দিয়ে বা গ্যাস দিয়ে বিশেষভাবে পুরানো হয় বেশ কিছুদিন ধরে। তারপরে সেই পাকা ইট বা লাল ইট সেই ভাটা থেকে বেরিয়ে আসে এবং সেই ইটটা দিয়ে আমরা নিজেদের বাড়ি হোক, দোকান হোক, বিল্ডিং হোক, সেগুলো আমরা গাঁথনি করি। তবে এই এএসি ব্লক যেটা বর্তমানে চলে এসছে, এই এএসি ব্লকটি হচ্ছে অটোক্লেভড অ্যারেটেড কংক্রিট ব্লক। এই ব্লকটি তৈরি হয় মূলত সিমেন্ট, ফ্লাই অ্যাশ বা ছাই যেটা রয়েছে, ছাই, চুন, জল ও অ্যামোনিয়াম পাউডারের মিশ্রণে তৈরি হচ্ছে এএসি ব্লক। এই এএসি ব্লকটি বিশেষ করে চুন এবং অ্যামোনিয়াম পাউডার যেটা রয়েছে সেই পাউডারের সংমিশ্রণে আসার ফলে এই ব্লকের ভেতরে অসংখ্য ছিদ্র রয়েছে, যেগুলো সূক্ষ্ম গহ্বর রয়েছে, যেগুলোর ভিতরে বাতাস ঢুকে থাকতে পারে। ফলে এই যে এএসি ব্লক সেই ব্লকটা কিন্তু অনেক হালকা হয়, স্পঞ্জের মতো হয়। তবে এই ব্লকটা আবার পরবর্তীতে অটোক্লেভ মেশিনে ঢুকিয়ে তারপরে সেটার একটা নির্দিষ্ট আকারের এএসি ব্লক তৈরি হয়। এই এএসি ব্লকের সুবিধা কি রয়েছে দেখে নিন। এক নম্বরে এই এএসি ব্লকের সুবিধা হলো ওজন হালকা। 8 থেকে 9টা ইট যতটা পরিমাণ জায়গা কাজ করবে সেই পরিমাণে একটা ব্লক সেই আকারের সেটার কাজ করবে। বা এই এএসি ব্লকের ভেতরে অসংখ্য গহ্বর মানে গোল গোল ছিদ্র ভেতরে রয়েছে, যার কারণে এর ওজনটা কিন্তু ইটের তুলনায় 50 থেকে 80% ওজন হালকা হবে। এর এক নম্বর সুবিধা হচ্ছে কি যে ওজনে হালকা, যার দরুন ফাউন্ডেশন বা পিলারে এর লোডটা কিন্তু কম পড়বে। আর লোড কম পড়া মানেই বিল্ডিংটা কিন্তু অনেক বহুতল পর্যন্ত আপনারা করতে পারবেন। তাহলে এই ফ্লাই অ্যাশ বা সিমেন্ট, চুন ও অ্যামোনিয়াম পাউডার দিয়ে তৈরি যে এএসি ব্লক, এই ব্লকটা কিন্তু ইটের তুলনায় অনেক হালকা। তাহলে আপনারা যারা ভাবছেন যে আমরা লাল ইটের বাড়ি তৈরি করব, তাদের ক্ষেত্রে যদি বিল্ডিং এর লোডটা সেরকম ফ্যাক্টর না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু লাল ইট দিয়ে গাঁথনিটা করতে পারেন। তার কারণ লাল ইট কিন্তু অনেকটা মজবুত হয় এএসি ব্লকের তুলনায়, যেহেতু ওটা অনেক দিন ধরে আগুনে পুড়ে, যার কারণে পাকা ইট বা লাল ইটটা কিন্তু এখানে বেশি ভালো কাজ করবে। এরপরে 2 নম্বরে এসিসি ব্লকের সুবিধা হচ্ছে কি এটি তাপ ও শব্দ নিরোধক। কেমন? এই এসিসি ব্লকের ভেতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে বা গহ্বর থাকে, যার কারণে বাইরের যে সূর্যের তাপ, সেই সূর্যের তাপটা কিন্তু সহজে দেওয়াল ভেদ করে আসতে পারে না, যার কারণে কিন্তু বাইরের তাপ যেটা রয়েছে সেটা ভিতরে আসতে সময় লাগবে বা তাপ কিন্তু কম প্রবেশ করবে। এবং শব্দ ঠিক একইভাবে, যেহেতু এই এসিসি ব্লকের ভেতরে ছিদ্র রয়েছে, যার কারণে বাইরের যে কোনো শব্দ বা কোলাহল জায়গার যতটা পরিমাণ শব্দ রয়েছে সেই শব্দটা বাড়ির ভিতরে আসতে গেলে কম হবে। শব্দের যে পরিমাণটা বা ডেসিবেল রয়েছে সেটা বাইরে যে পরিমাণ রয়েছে ভেতরে গেলে কিন্তু সেই পরিমাণটা লাল ইটের তুলনায় কম প্রবেশ করবে, যার জন্য আমরা বলতে পারি এখানে লাল ইটের তুলনায় এএসি ব্লক এখানে এগিয়ে রয়েছে। 3 নম্বরে আমরা দেখে নিচ্ছি অগ্নি প্রতিরোধক। এই এএসি ব্লকটি লাল ইটের তুলনায় এই এএসি ব্লকে যদি আগুন লেগে যায় তাহলে আগুন এই পাকা ইটের থেকে বেশি সময় সহ্য করতে পারবে এএসি ব্লক। 4 নম্বরে আমরা দেখে নিচ্ছি ফিনিশিং কার বেশি রয়েছে, এএসি ব্লকের না ইটের। এএসি ব্লকটাতে ফিনিশিং
অনেকটা বেশি রয়েছে এবং এই এএসি ব্লক দিয়ে গাঁথনি করার সময় কিন্তু আপনাদের মশলা অপচয় হবে না, মশলার প্রয়োজন কিন্তু এখানে নেই। তবে লাল ইটের যখন কাজ করবেন তখন বালি সিমেন্ট এখানে কিন্তু খুব একটা ফ্যাক্টর করে, বেশি পরিমাণে কিন্তু গাঁথনিতে লাগে। তাছাড়া যখন প্লাস্টার করবেন, যেহেতু ইটের সাইজ যেটা রয়েছে, ইট গাঁথনি করবেন তখন ইটের যে দেওয়ালের যে ফিনিশিং, সেই ফিনিশিংটা কিন্তু এএসি ব্লকের তুলনায় অনেকটাই কম। যার কারণে প্লাস্টারিংও যখন করবেন তখন এই লাল ইট বা পাকা ইটে প্লাস্টারিং এর মশলাটা খরচ বেশি হবে এবং লেবার কস্টিংও বেশি পড়বে। তাছাড়া এই এএসি ব্লক দিয়ে যখন প্লাস্টার করবেন তখন অল্প মশলা ধরিয়ে দিলেও কিন্তু প্লাস্টারটা খুব ভালো হবে। পরবর্তীতে 5 নম্বরে এসএসি ব্লকটা কিন্তু যখন আমরা গাঁথনি করব সেটাতে কিন্তু যেহেতু সাইজগুলো বড় রয়েছে এবং মশলার কোনো ঝামেলা থাকছে না, অল্প কিছু পরিমাণ এই যে এএসি ব্লকটা গাঁথনি করার সময় অল্প পরিমাণ মশলা হলেই কিন্তু হয়ে যায়। এএসি ব্লকটি যেহেতু 8 থেকে 9টি ইটের সমান, তাই এএসি ব্লকটি গাঁথনি করার সময় কিন্তু সময় কম লাগবে, খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হবে, যার কারণে লেবার মিস্ত্রিও কিন্তু কম লাগবে। তাহলে এএসি ব্লক কিন্তু এখানে এগিয়ে রয়েছে। দ্রুত কাজ যারা আপনারা সম্পন্ন করতে চাইছেন তারা এএসি ব্লক দিয়ে আপনারা কাজ করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে এএসি ব্লকের কিন্তু মাইনাস পয়েন্ট রয়েছে, বা এএসি ব্লক কিছু জায়গায় কিন্তু ইটের থেকে পিছনে রয়েছে পাকা ইটের থেকে। যেমন পাকা ইট যেভাবে জল শোষণ করতে পারে ঠিক তেমন তাই এএসি ব্লক জল শোষণ করতে পারে না, যার কারণে যখন আপনারা এএসি ব্লকের বাড়ি তৈরি করবেন, করার পরে প্লাস্টার করবেন, সেই প্লাস্টার করার সময় জল কিন্তু মাপের মধ্যে দিতে হবে। তাছাড়া প্লাস্টার করতে গেলে ওয়াটার প্রুফিং কেমিক্যাল কিন্তু প্রয়োজন, যার জন্য এএসি ব্লক এই ক্ষেত্রে কিন্তু পাকা ইটের থেকে একটু পিছিয়ে রয়েছে। দ্বিতীয় হচ্ছে যখন এএসি ব্লক দিয়ে আপনারা কাজ করবেন, এটা কিন্তু একতলা, দোতলা, তিনতলা, বহুতল পর্যন্ত কিন্তু এএসি ব্লক কাজ করা যাবে। কিন্তু এই এএসি ব্লক দিয়ে কাজ করতে গেলে পিলার অবশ্যই থাকা চাই, যার কারণে বহুতলে আপনারা এএসি ব্লক ব্যবহার করতে পারবেন। তবে যারা পিলার দিয়ে বাড়ি করবেন না, শুধু গাঁথুনি দিয়ে এর উপরে লোড দিয়ে ছাদ করবেন, একতলা বা 2 তলা, তাদের ক্ষেত্রে কিন্তু লাল ইট বা পাকা ইট অবশ্যই প্রয়োজন। এই লাল ইট বা পাকা ইটের যতটা থিকনেস যা বা লোড ক্যাপাসিটি রয়েছে সেটা কিন্তু এএসি ব্লকে কোনো মতেই হবে না। যার দরুন আপনারা একতলা বা 2 তলাতে পিলার ছাড়া বাড়ি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই এএসি ব্লকটা কাজে দিবে না। এখানে কিন্তু আপনাকে লাল ইট বা পাকা ইট দিয়েই কিন্তু বাড়িটি তৈরি করতে হবে। তবে আপনারা যারা দ্রুত কাজ করতে চাইছেন বা অল্প খরচে কাজ করতে চাইছেন, যে তারা কিন্তু এএসি ব্লক দিয়ে কাজ করতে পারেন সময় বাঁচানোর জন্য এবং খরচ বাঁচানোর জন্য। যদি আপনার বিল্ডিংটি পিলার দিয়ে, স্ট্রাকচার দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে এএসি ব্লক নিশ্চিন্তে কাজ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করবেন।